দিকে নজর রাখতেই হবে দাসপুরে উপস্বাস্থ্য কেন্দ্র আর উপস্বাস্থ্য কেন্দ্রে বুলডোজার। আর সেই ছবিটা আপনাদের দেখাবো, দেখুন যে উপস্বাস্থ্য কেন্দ্রে ঠিক এভাবেই বুলডোজার চালানো হলো। দাসপুরের ধরমপুরে উপস্বাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে গ্রেফতার করা হয়েছে একজনকে। উপস্বাস্থ্য কেন্দ্রের জায়গার মালিকানা দাবি, নিজেই সরকারি সম্পত্তি ভাঙলেন স্থানীয় অক্ষয় দাস, যাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। দাসপুরে উপস্বাস্থ্য কেন্দ্রে বুলডোজার। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে আমার প্রতিনিধি সুকান্ত রয়েছে, কথা বলবো সুকান্তর সঙ্গে সরাসরি। সুকান্ত, যে বিষয়টা প্রথমেই জানতে চাইবো যে এই যে উপস্বাস্থ্য কেন্দ্র একটা জমিতে, এই উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হলো কিভাবে, কেন তৈরি হলো, অন্যদিকে কেনই বা ভাঙা হলো এই উপস্বাস্থ্য কেন্দ্র, এই যে বুলডোজার চালানো হলো কেন? দেখো তমশ্রী, আজ থেকে বেশ কয়েক বছর আগে এখানে কিন্তু বামফ্রন্ট পিরিয়ড যেটা জানা যাচ্ছে, সেই সময় কিন্তু এই উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়। শুধু উপস্বাস্থ্য কেন্দ্র নয়, এখানে ডাকঘরেরও চালু ছিল এই জায়গাতে। আমরা ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি আমি তার পিছনেই সেই উপস্বাস্থ্য কেন্দ্র, যেটিকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন এলাকারই একজন বাসিন্দার অক্ষয় দাস, যার বিরুদ্ধে অভিযোগ তুলছেন এলাকার মানুষ যে একজন সরকারি সম্পত্তি এইভাবে বুলডোজার অর্থাৎ জেসিবি মেশিন দিয়ে কিভাবে ভেঙে গুঁড়িয়ে দিতে পারে, তাই নিয়েই প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। আর এই খবর পেয়ে কিন্তু দাসপুর থানার পুলিশ এবং দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান ছুটে আসেন ঘটনাস্থলে এবং প্রধানকেও হেনস্থা করা হয়, মারধরের মতো পরিস্থিতি তৈরি হয় বলে প্রধান লিখিত অভিযোগ করেছে। এরপরে দাসপুর থানার পুলিশ কিন্তু ওই অক্ষয় দাসকে গ্রেপ্তার করেছে এবং তার সঙ্গে যারা বেশ কয়েকজন লোক এসেছিলেন এই উপস্বাস্থ্য কেন্দ্র ভাঙতে, তাদের মধ্যেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এখন আমাদের সামনেই কিন্তু দাঁড়িয়ে আছেন এই এলাকার অর্থাৎ ধরমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য, তিনিও বাধা দিয়েছিলেন। আমরা ওনারও বক্তব্য নিয়েছিলাম। আমরা ছিলাম। তখন কি পরিস্থিতি হয়েছিল? পরিস্থিতি বুলডোজার এসেছিল সঙ্গে সঙ্গে হঠাৎ করে, আমরা তো বাড়িতে ছিলাম, যে বুলডোজার এসে হঠাৎ করে কিছু লোকজন এসে দুষ্কৃতী এসে ভাঙতে শুরু করে। আমি সঙ্গে সঙ্গে খবর করলাম সকলকে, আমি যেহেতু স্পটে ছিলাম, আরও কয়েকজন ছিল এখানে স্পটে, তারা সব খবর করলো। লোকজন এসে আমরা বাধা দেওয়ার চেষ্টা করলে আমাদেরকে ঘুরে মানে ছড়া দেখায়, ওই কি বলে তরোয়াল টাইপের জিনিসগুলো সব দেখায়। কেন ভাঙলো, ভাঙতে গেল কেন? কি জন্য ভাঙছে কি জানে, ও তো মানে কি বলবো জোর করেই এটা করেছে পুরোপুরি। ওর জায়গা এটা, ওর জায়গা সাইডে, এটা হচ্ছে সরকারি জায়গা, সরকারের মধ্যেই এটা ওই ঘরটা আছে। এখন তো পুরোপুরি ভেঙে দিয়েছে, কি ব্যবস্থা নিয়েছে এটার জন্য? পুলিশ তো এই মুহূর্তে ওদেরকে গ্রেপ্তার করেছে, আইনি পদক্ষেপ যাতে কঠোরভাবে ওরা শাস্তি পায় সেই দাবি করছি আমরা পুরোপুরিভাবে। দেখো তমশ্রী, এখানে এলাকার কিছু মানুষ তারা যারা বাধা দিয়েছিলেন তারাও কিন্তু আছেন। আচ্ছা, কি চাইছেন আপনারা? আমরা চাইছি, দীর্ঘ 20 বছর ধরে পোস্ট অফিস স্বাস্থ্যকেন্দ্র ছিল, এটা সরকারি ঘর, পঞ্চায়েতের দপ্তর থেকে তৈরি হয়েছিল। এখন ও 5 বছর আগে এর পিছনে 2 ডিসিমেল জায়গা কিনেছে। জায়গা কিনে ওটা বলছে এটা খাস জায়গা ছিল, এটা সেটার উপরে এই ঘরটা হয়েছিল। আর ওর পিছনে সরকারি সম্পত্তি হয়ে ভাঙতে পারে? হ্যাঁ, না পারে না, তো এটা তো পারে না, আপনারাও জানেন আমরাও জানি। আপনারা বাধা দেন? আমরা বাধা দিয়েছি বলতে কি, আমাদের উপরে কেস করেছে, আমরা বাধা দিয়েছি বলে আমাদের কেস চলছে এখনো পর্যন্ত, পেন্ডিং হয়নি। 27 তারিখ। দেখো তমশ্রী, এলাকার মানুষ কিন্তু দাবি তুলছেন যে এইভাবে অক্ষয় দাস কি করে সরকারি সম্পত্তিকে ভেঙে নিজের জায়গা দখল করতে চান, অথচ এলাকার মানুষ কিন্তু বলছেন এই জায়গা অক্ষয় বাবুরও না, তার পাশে জায়গা রয়েছে, তাহলে এই সরকারি সম্পত্তি ভাঙা হলো কেন? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং দাসপুর থানার পুলিশ ইতিমধ্যেই অক্ষয় দাসকে গ্রেপ্তার করেছে এবং বেশ কয়েকজনকে আটক করেছে। জানতে চাইবো, এই যে অক্ষয় দাস যাকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি বুলডোজার চালালেন, তার কাছে কি বৈধ কাগজপত্র রয়েছে? তিনি যে দাবি করছেন এই জমি তার, এই জমি যে তার কাছে কি কোনো বৈধ কাগজপত্র আছে? দেখো তমশ্রী, ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা যখন ধরমপুর এলাকাতে এসে পৌঁছই তখন কিন্তু ইতিমধ্যেই অক্ষয় দাসকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে দাসপুর থানার পুলিশ। এই বিষয়ে কিন্তু অক্ষয় বাবুর সঙ্গে কোনো যোগাযোগ বা কথাবার্তা বলতে পারিনি আমরা, কিন্তু এলাকার মানুষ যেটা জানাচ্ছেন বা গ্রাম পঞ্চায়েতের প্রধান যেটা বলছেন যে অক্ষয় বাবু দাবি করেছিলেন এই জায়গা তার, কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবি যে সেই জায়গা যেহেতু পুরনো দিনের অনেক দিনের তৈরি এই উপস্বাস্থ্য কেন্দ্র, সেই উপস্বাস্থ্য
স্বাস্থ্যকেন্দ্র সরকারি জায়গায় তৈরি করা হয়েছে। অক্ষয়বাবু দাবি করলেও এই জায়গা তার নয় বলে দাবি করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। আর এই নিয়ে কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু এক কথায় তারা বলছেন কি করে সরকারি সম্পত্তি একজন ব্যক্তি অক্ষয় দাস তিনি এসে এইভাবে বুলডোজার নিয়ে এসে লোক নিয়ে এসে গুড়িয়ে দিতে পারেন। সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে, যেখানে জানা যাচ্ছে এলাকার মানুষ কিন্তু সরকারি বিভিন্ন পরিষেবা পেতেন এই জায়গা থেকে। আমি এই জায়গা থেকে জানতে চাইবো, যখন এই অক্ষয় দাস এসে বুলডোজার চালালো তখন তো স্থানীয়রা তো চাইছেন যে 20 বছরের উপস্বাস্থ্য কেন্দ্র, তারা চাইছেন এই উপস্বাস্থ্য কেন্দ্র থাকুক, তখন কি তাকে বাধা দিয়েছিলেন? তখন কি প্রতিক্রিয়া ছিল অক্ষয়ের? দেখো এলাকার মানুষ যেটা জানাচ্ছেন এই একটু আগেই যে সাথে সাথেই তারা এসে বাধা দিয়েছিলেন যে কেন তাদের এই সরকারি সম্পত্তি ভেঙে ফেলা হচ্ছে, কিন্তু তাদের বাধা উপেক্ষা করে কিন্তু অক্ষয়বাবু লোকজন নিয়ে এসে বুলডোজার চালিয়ে ভাঙতে শুরু করেন এবং খবর পেয়ে সাথে সাথে গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সদস্য তারাও কিন্তু বাধা দেন এবং তারা কিন্তু হুমকির মুখে পড়েন। এরপরে কিন্তু দাসপুর থানার পুলিশ এসে ওই অক্ষয় দাসকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তমশ্রী, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র। প্রদীপ বাবু, একটা বিষয় আমরা একটা খবর এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে দাসপুরে একটা উপস্বাস্থ্য কেন্দ্র যেখানে বুলডোজার চালানো হয়েছে, দানের জায়গার জমি। এখানেই জানতে চাইবো যে প্রথমেই জানতে চাইবো যে দানের জায়গার যে জমি সেখানে কি উপস্বাস্থ্য কেন্দ্র করা যায়? যদি উপস্বাস্থ্য কেন্দ্র করা যায় তাহলে এই যে বুলডোজার চালানো হলো সেক্ষেত্রে কি পদক্ষেপ করতে পারে স্বাস্থ্য দফতর? আমার মনে হচ্ছে যে দানের জায়গা মানে আমি যতদূর শুনলাম যে জায়গাটা বোধহয় যে লোকটি করেছে তারই জায়গা ছিল, এরকম কি উনি দাবি করছেন যে সেই জায়গা করছেন। আচ্ছা, যাই হোক, সেটা প্রথম কথা হচ্ছে যে আইন কখনো নিজের হাতে নেওয়া যায় না। এভাবে নিজে নিয়ে বুলডোজারে গুড়িয়ে দেওয়ার যায় না। আইন সেটা কোর্ট বলতে, কোর্ট অর্ডার দিতে পারে, সেখানে আলাদা কথা। কিন্তু আমার মনে হচ্ছে যদি আমি ধরে দিচ্ছি যদি লোকটির জায়গা হয় তাহলে কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্রটা তো দীর্ঘদিন বন্ধ ছিল বোধহয়, ওখানে কোনো পরিষেবা নেই তো, নেই তো। তাহলে যদি হয় আইন না নিলেও দীর্ঘদিন ধরে যদি আমি বলছি যদি লোকটিরই জায়গা হয় দান তাহলে নিশ্চয়ই ছিল ভালো উদ্দেশ্যে এখানে একটা উপস্বাস্থ্য কেন্দ্র কিছু মানুষ সুবিধা পাক, চিকিৎসা পাক। সেটা দীর্ঘদিন ব্যবস্থায় পড়ে থেকে দীর্ঘদিন বন্ধ থেকে আউট অফ ফার্স্টেশন সে এই কাজটা করতে পারে। যে তার জায়গাটা যে উদ্দেশ্যে দিয়েছিল সেটা। কিন্তু প্রদীপ বাবু, সেখানে স্থানীয় মানুষজন তারা বলছেন যে 20 বছর ধরে এই স্বাস্থ্য কেন্দ্রে তারা উপকৃত হচ্ছেন, তারা চাইছেন এই উপস্বাস্থ্য কেন্দ্র থাকুক। না, তাহলে আপনারা তো বলছেন বন্ধ ছিল দীর্ঘদিন, সার্ভিস তো পাচ্ছিল না। না, পরিষেবা তারা পাচ্ছেন, তারা বলছেন যে তাদেরকে অনেক দূরে যেতে হবে যদি এই উপস্বাস্থ্য কেন্দ্র বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে তার মানে আমি দুটো তো কর্নারে, তার মানে যদি ওটা চালু উপস্বাস্থ্য কেন্দ্র হয় তাহলে কিন্তু এটা বিরাট গরিত কাজ হয়েছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধরনের আইন হাতে নেওয়াটাও অন্যায়। আমি এই জায়গা থেকে জানতে চাইবো যে স্বাস্থ্য দপ্তর কি পদক্ষেপ করতে পারে? হ্যাঁ, তার এগেনস্টে করতে পারে। তার এই অ্যাক্টিভিটির জন্য তারা অন্যায়ভাবে গুড়িয়ে দেওয়া তো ন্যাচারালি যে আইনের ব্যবস্থা সেটা চাইতে পারে কোর্ট, এবং পুলিশকে এসে করতে পারে, কোর্টেও যেতে পারে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। দাসপুরে যে উপস্বাস্থ্য কেন্দ্র, সেই উপস্বাস্থ্য কেন্দ্রে বুলডোজার, দাসপুরের ধরমপুরে উপস্বাস্থ্য কেন্দ্র গুড়িয়ে গ্রেফতার করা হয়েছে স্থানীয় অক্ষয় দাসকে। নিজেই সরকারি সম্পত্তি ভাঙলেন স্থানীয় অক্ষয় দাস। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অক্ষয় দাসকে। এটা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েত থেকে তৈরি হয়েছিল, সেটা হঠাৎ করে অক্ষয় দাস আজকে জোর জবরদস্তি জোরপূর্বক ঘরটা ভাঙচুর করছিল। কিছু নেতৃত্বকে নিয়ে এসছে বাইরে, যে হচ্ছে বাপি হাঁসদার নেতৃত্বে কয়েকজন এসেছিল। আমরা যখন বাধা দিতে যাই তারা আমাদের গলায় হেসোয়া ধরে এবং এখানে আমাদের মারধর করার চেষ্টা করে।